সিরাজগঞ্জের সলঙ্গা থানার সদরের পালপাড়া অতীতে গারুদহ নদীর তীরে এদের পূর্বপুরুষ বসতি স্থাপন করেছিলেন। গত শতাব্দীর ৮০ দশকেও শতাধিক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। কিন্তু বাজারে প্লাস্টিক পণ্যের দাপট, উপকরণ ও শ্রমিকের উচ্চমূল্যের কারণে মাত্র ৪টি পরিবার কোনো মতে মৃৎশিল্প নিয়ে এখানে টিকে আছে। একই চিত্র দেখা গেছে অন্যান্য পালপাড়ায়। কাজ করে মাটি কেনা লাগে, মানে জীবন চলে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাজারে এখন প্লাস্টিক, মেলামাইন, সিরামিক, স্টিল ও অ্যালুমিনিয়ামের পণ্যের দাপট। এছাড়াও শ্রমিক ও উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় মৃৎশিল্পের উৎপাদিত তৈজসপত্রের কদর কমে গেছে, যার ফলে লোকসান গুনতে হয় প্রতিনিয়ত। আগে যে অল্প দাম ছিল কিন্তু ব্যবসা মোটামুটি ভালো ছিল, মাটি কেনা লাগতো না, ঘরে যাওয়া বেশি কেনা লাগতো না। এখন সব জিনিসের দামও বেশি, কেনাও লাগে। আমার 3টা মেয়ে, আমার এই কাজ করে আমার চলে না সংসার। এই অ্যালুমিনিয়াম অনেক ধরনের পাতিল ভরায় আমাদের ব্যবসা অনেক কাটাতে পেরে। সিরাজগঞ্জ বিসিক কর্মকর্তা জানান, এ বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিসিকের পক্ষ থেকে অনেককেই প্রশিক্ষিত করা হয়েছে। বিসিক বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে, সেই প্রশিক্ষণ কর্মসূচিগুলো কিন্তু পরিচালনা করে আসছে। তাছাড়া বিসিকের যে ঋণ কর্মসূচি রয়েছে, সেই সহজ শর্তে সেই ঋণ কর্মসূচিগুলো গ্রহণ করে তারা কিন্তু আর্থিক সহযোগিতা দিতে পারবে। কারিগররা যদি উন্নত প্রশিক্ষণ ও সরকারি ঋণ সুবিধা পায়, তাহলে নতুন আঙ্গিকে ঘুরে দাঁড়াতে পারবে এ শিল্প, এমনটাই মনে করেন পালপাড়ার মানুষেরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।